এই মায়ের নাম হলো বহুলা, বহুলা দেবী। এই হচ্ছে আদি বহুলা সতীপীঠের, এই হচ্ছে প্রাচীন মন্দির। এই সোনারন্দি যেতে এই অজয় নদের উপরে কাশিরাম সেতু পেরিয়ে আমাদের যেতে হবে। এই হচ্ছে মরাঘাট ব্রিজ। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমাদের যে ভিডিও হবে সেটা বর্ধমানের 4টে সতীপীঠ এক্সপ্লোর করব। তার জন্য আমাদের প্রথম গণদেবতা এক্সপ্রেসে চেপে আমরা পুষ্কারা স্টেশনে আমরা চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:05। এখন আমরা গুসকরা স্টেশন থেকে এই যে ফুটব্রিজ দেখতে পাচ্ছেন, এই ফুটব্রিজটাকে ক্রস করে আপনাকে বাস স্ট্যান্ডে যেতে হবে। এখন আমরা গুসকরা বাস স্ট্যান্ড যাব। গুসকরা স্টেশনের বাইরে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি। আমরা স্টেশনের বাইরে যে টোটোগুলো রয়েছে, এই যেখানে যে টোটোগুলো রয়েছে, এগুলো কিন্তু বাস স্ট্যান্ড যায় না। বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আপনাকে এই যে রাস্তা, এই দিকে যেতে হবে। এই দিকে গেলে যে টোটো চলছে, এই টোটোগুলো কিন্তু বাস স্ট্যান্ড যায়। এই টোটোটা আমরা নিয়েছি 10 টাকা ভাড়া। বাস স্ট্যান্ড যাবো, গুসকরা বাস স্ট্যান্ড। গুসকরা বাস স্ট্যান্ড থেকে কাটোয়াগামী বাসে উঠে আপনাকে নামতে হবে চণ্ডীমঙ্গলের গেটে। গুসকরা বাস স্ট্যান্ড থেকে মঙ্গলচণ্ডীর গেট অবধি বাসে যেতে সময় লেগেছিল 30 মিনিট। ভাড়া পড়েছিল জনপ্রতি 25 টাকা করে। আমরা এদিক থেকে এলাম, এই মোড়ে আমাদের নামিয়ে দেবে। নামালে এই যে হচ্ছে গেট। এখান থেকে আরও 1.5 কিলোমিটার মা উজানি সতীপীঠের মন্দির। চলুন দেখি একটা টোটো পাওয়া যায় কিনা। টোটো নিলাম এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে। এই টোটোটা আমাদের এখন মন্দির নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাছে উজানি গ্রামে অবস্থিত এই গুরুত্বপূর্ণ শক্তিপীঠ, যেটি দেবী মঙ্গলচণ্ডিকাকে উৎসর্গ করা হয়েছে। এনার ভৈরব হলেন কপিলেশ্বর, দেবীর পাশেই বিরাজমান, যেটি একটি উঁচু কালো রঙের পাথরের শিবলিঙ্গ। সামনে রয়েছেন নন্দী বাবা। ভৈরবের বাম দিকে রয়েছে একটি বজ্রাসন বুদ্ধ মূর্তিও। অনেক বিশেষজ্ঞের মতে এটি পাল যুগের। মূল মন্দিরটির প্রথমে রয়েছে একটি বারান্দা এবং তার ভিতরে রয়েছে আয়তাকার গর্ভগৃহ। এই গর্ভগৃহের মধ্যেই রয়েছে মা মঙ্গলচণ্ডিকার ছোট কালো পাথরের দশভুজা মূর্তি। প্রাচীন অষ্টধাতুর মূর্তিটি 90-এর দশকে চুরি হয়ে যায়। 1994 সালে মল্লিক পরিবার বর্তমানের কোষ্ঠী পাথরের দশভুজা মূর্তিটি নির্মাণ করে দেন। সেই থেকেই এই কোষ্ঠী পাথরের মূর্তিটি পুজো হয়ে চলেছে। এখানে দেবীর বামকনুই পড়েছিল। সারা বছর দেবীর অন্ন, ভাজা, মাছ, ডাল, পায়েস ইত্যাদি ভোগ হিসেবে দেওয়া হয়। আপনারা ভোগ খেতে চাইলে এই নম্বরে যোগাযোগ করে সকাল 10টার মধ্যে জানাতে হবে। কেবলমাত্র দুর্গাষ্টমীর দিন মাকে নিরামিষ দেওয়া হয়। গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ধারে মন্দির হওয়ায় পরিবেশ এখানে খুব শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক, শ্রীমণ্ডিত। গ্রামের জনবসতি খুব বেশি নয়। সন্ধ্যায় অজয়ের বাঁকে যখন অন্ধকার নামে, দেবীর রাত্রিকালীন ভোগারতি বেজে ওঠে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাংলার কবি, রবীন্দ্র যুগের কবি উনি, কুমুদরঞ্জন মল্লিক মহাশয়। এই ওনার সমাধি। 1883 সালে এই বাড়িতেই কিন্তু এই পল্লীকবি জন্মগ্রহণ করেছিলেন। তো কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি কিন্তু ওই যে উজানি সতীপীঠ রয়েছে দেখালাম, উজানি সতীপীঠের একদম পিছন দিকে এটি অবস্থিত। আপনারা কিন্তু অবশ্যই এটি ভ্রমণ করবেন।
তো লোচন দাসের সমাধি মন্দির। বন্ধুরা, উজানি সতীপীঠ ঘুরে আমরা চলে এসেছি নতুন হাট পীরতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে এই বাসটা ধরেছি, এই যে দেখতে পাচ্ছেন যে বাসটা, এই যে নবগ্রাম বোলপুর, এই বাসটাতে আমরা চলে যাব সিপাহীদিঘি নামে একটা জায়গায়। আপনাকে কিন্তু ওই কাটোয়াগামী বাস ধরে সিপাহীদিঘিতে নামতে হবে। ভাড়া পড়বে জন প্রতি 20 টাকা করে। এই মোড়টার নাম হচ্ছে সিপাহীদিঘি মোড়। এই যে আমরা এই দিক থেকে এলাম, এই সোজা চলে যাচ্ছে কাটোয়া, আমরা যাব এই দিকে। সিপাহীদিঘি থেকে বাস চেঞ্জ করতে হবে, আবার করে আমরা যাব সোনারুন্দির দিকে। কাটোয়া সালার অথবা কাটোয়া বহরমপুর, এই দুটোর যে কোনো একটা বাসে ধরলে সোনারুন্দি যাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আমরা সোনারুন্দি রাজবাড়ি যাব। এই সোনারুন্দি যেতে এই অজয় নদের উপরে কাশিরাম সেতু পেরিয়ে আমাদের যেতে হবে। এই দেখো, এটা অজয় নদ। এই আমরা চলে এসেছি সোনারুন্দি রাজবাড়ি, এটা হচ্ছে প্রবেশদ্বার। মুর্শিদাবাদ জেলার সালার অঞ্চলে অবস্থিত প্রায় 54 বিঘা জমির উপর উঁচু প্রাচীর ও বিশাল তোরণ দ্বারা বেষ্টিত এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি সোনারুন্দি রাজবাড়ি নামে পরিচিত। আমরা যখন গিয়েছিলাম তখন বন্ধ হয়ে গিয়েছিল। এই জমিদার বাড়ির ভিতরে রাজা গোবিন্দদেব বাহাদুর কর্তৃক কিশোরী বনোয়ারিলালজি নামে একটি রাধাকৃষ্ণের মন্দির আছে, যেটি বাংলাতে বৃন্দাবন গড়ে তোলার একটি প্রতীক ছিল। এই সেই সোনারুন্দির বিখ্যাত পুকুর, যেখানে মাছে ভরা। বিস্কুট বা খাবার এনে দিলে কিন্তু এই মাছগুলো খায়। এটা কেতুগ্রাম মোড়, এদিকে অট্টহাস। আমরা যাব এই দিকে। আমরা একটা টোটো নিয়েছি, এই টোটোটা 250 টাকা নিচ্ছে। ইনি আমাদের বাহুলা সতীপীঠ ঘুরিয়ে অট্টহাস পৌঁছে দেবেন। এটা হচ্ছে নতুন বহুলা সতীপীঠ বা বহুলক্ষ্মী মন্দির। আর আদি বহুলা সতীপীঠ আছে, আমরা যাব। তো আদি বহুলা সতীপীঠও কিন্তু আপনাদেরকে দর্শন করাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই বহুলা সতীপীঠ হল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে অবস্থিত একটি বিখ্যাত শক্তিপীঠ। এনার ভৈরব হলেন ভীরুক। এখানে দেবী বহুলারূপী কিরিটধারী ত্রিনয়নী চতুর্ভুজা দুর্গা। দেবীর ডান দিকে রয়েছে কোষ্ঠী পাথরের অষ্টভুজ গণেশ, যেটি পশ্চিমবঙ্গের একমাত্র এখানেই রয়েছে। এখানে ভোগ রান্না হয়, ভোগ রান্নার জায়গা এটা। এখানেও কিন্তু ভোগ পাওয়া যায়। বহুলা মায়ের নতুন মন্দির দর্শন করার পর আমরা চললাম গ্রামের ভেতরে আদি বহুলা দর্শন করতে। এই আদি বহুলা দর্শন করতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না। এই হচ্ছে মরাঘাট ব্রিজ, এই হচ্ছে মরাঘাটের কাঠের ব্রিজ। ডান দিকে বয়ে চলেছে ঈশানী নদী। বর্ষাকালে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নদী, বর্ষাকালটা অ্যাভয়েড করবেন। দেখুন, জল নেই বললেই চলে। এই জায়গাটা এসে এদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এদিকে একটা রাস্তা ভাগ হয়েছে, এদিকে একটা গেছে। জায়গাটা দেখুন, অতি সুন্দর। দিনের বেলায় এখানে কীরকম যেন একটা ছমছমে, গা ছমছমে ভাব। তাহলে ভাবুন রাত্রিবেলা আসলে কি হতে পারে। এই হচ্ছে আদি বহুলা সতীপীঠের মন্দির। এইভাবে ঘুরে এখান দিয়ে এইভাবে যেতে হবে। চলুন বন্ধুরা, এখান দিয়ে যাওয়া যাক। আদি বহুলা সতীপীঠে প্রবেশ করলেই দেখুন, এখানে একটা তুলসী মঞ্চ এবং একটা ভোলে বাবার মূর্তি রয়েছে। এখানে রয়েছে একটা বজরংবলীর মন্দির। এই হচ্ছে আদি বহুলা সতীপীঠের, এই হচ্ছে প্রাচীন মন্দির। এখানকার পরিবেশ দেখুন কত সুন্দর। কথিত আছে এই জঙ্গলের মাঝে বহুলা সতীপীঠে আজও নাকি রাতে মায়ের নুপুরের শব্দ শোনা যায়।
আদি বহুলা সতীপীঠের যে ব্রাহ্মণ রয়েছেন, আমরা ওনার সাথেও কথা বলেছি। দেখুন এই মন্দির সম্পর্কে উনি কি বললেন। ইনি হচ্ছেন ওই বহুলার সতীপীঠের ইনি ঠাকুরমশাই। মরাঘাট, এখানে শুনেছিলাম বাচ্চারা আগে মরে যেত বা পুঁতে দেওয়া হতো, এরকম ভয়ঙ্কর কিছু ঘটনা, এরকম কিছু যদি আপনি যদি বলেন একটু মন্দির সম্পর্কে। আর একটা যেটা দেখেছিলাম ওইখানে যে বহুলা সতীপীঠটা দেখেছিলাম আসার সময় গ্রামের মধ্যে যেটা দেখেছিলাম, ওটা মনে হচ্ছে একদম নতুন ওটা, আর এটাই হচ্ছে আদি। হ্যাঁ, আদি। এটা কি প্রাচুর্য? এখানে শোনা যায় যেখানে এখানে মায়ের বাম বহু পড়েছিল, আর এইখানে বন্যায় ডুবে যায় বলে ওইটা নতুন মন্দির করেছিল আগেকার দিনে আর কি। এই মায়ের নাম হলে বহুলা, বহুলা দেবী। পুজো পাঠ তো প্রতিদিনই হয়, প্রতিদিন মানে একটা যেমন অন্য অন্য মন্দিরে মানে উৎসব টাইপের যে হ্যাঁ, শিব মন্দির হয়, বোধনমী হয়, আবার শিবরাত্রি হবে সামনে, শিবরাত্রি। তাছাড়া প্রতি মাসে তো অনুষ্ঠান লেগে আছে। অমাবস্যা হয় মানে অমাবস্যা, পূর্ণিমে, ওই আপনার পরহানি কালী পূজা, তারপরে গুরু পূর্ণিমে, জন্মাষ্টমী, বোধনমী, গণেশ পূজা, আরো অনেক কিছু। এটা প্রতিষ্ঠা করেছিল আদিকালে, সত্য যুগে, যখন মায়ের সেই আগে যখন মায়ের হয়েছিল, পিঠ নির্ণয় হয়েছিল, তখনই হয়েছে, সেই দিয়েই সতীপীঠ। এখানে বাম ভাব পড়েছিল, দেখুন বহুলা, যেমন অট্টহাস মায়ের পড়েছিল, ঠোঁট পড়েছিল বলে ফুল, নিচের ঠোঁট। হ্যাঁ, এই সামনে হবে এই ফাল্গুন মাসের 2 তারিখে হবে আপনার শিবরাত্রি। ফাল্গুন মাসের 2 তারিখ আর ফেব্রুয়ারি 15 তারিখ শিবরাত্রি হবে। আচ্ছা, বিশাল আকারে বড় হয়, বিরাট হয়। বহুলা সতীপীঠ দর্শন করার পর জাস্ট 50 মিটার দূরত্বে কিন্তু গীতা ভবন রয়েছে। এটি কিন্তু আপনারা অবশ্যই দর্শন করবেন। গীতা ভবন, চলুন গীতা ভবনের ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে। আমিও প্রথমবার এলাম, জানি না কি আছে, চলুন। বহুলা মন্দির দর্শন এবং গীতা ভবন দর্শনের মাধ্যমে বর্ধমানের প্রথম পর্ব শেষ করে আমরা চললাম অট্টহাসের উদ্দেশ্যে। এই অট্টহাস এবং যোগাত্মা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আমার বর্ধমানের দ্বিতীয় পর্বে। আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অট্টহাস দেখুন, অট্টহাস সর্বপ্রথম প্রবেশ করতে গেলেই এই যে